হরে কৃষ্ণা। একটু জোরে বলুন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজকের আলোচনার বিষয় হচ্ছে গৃহস্থ আশ্রমের ধর্ম, দায়িত্ব, কর্তব্য। তো আপনারা কারা কারা গৃহস্থ হাত তুলবেন? আমরা ছাড়া বাকি সবাই গৃহস্থ। খুব ভালো। তো কলিযুগে ভগবানকে লাভ করার জন্য আশ্রম, গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে বনে গমন করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ আমি মজা করে বলি, বনে জঙ্গলে যে সমস্ত গুণাবলী এখন এই আধুনিক সমাজে শহরে এবং নগরে দেখতে পাওয়া যায়, এই জন্য বনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কলিযুগে বনে যাওয়ার প্রয়োজন নেই, তার কারণটা হচ্ছে কলিযুগে বনে এখন দস্যুরা থাকে, আর আস্তে আস্তে বন জঙ্গল এই পৃথিবী থেকে চলে যাচ্ছে। বন জঙ্গল বলে কিছু থাকছে না, কারণ কংক্রিট জঙ্গলে ভরে যাচ্ছে সারা পৃথিবী। তো বলা হচ্ছে জঙ্গল এবং গ্রামে হচ্ছে মানুষ সত্যগুণে থাকে, শহরে এবং নগরে মানুষ রজগুণে থাকে, আর ক্লাবে, তারপরে যেখানে নেশা জুয়া খেলা হয় সেটা হচ্ছে তমগুণে, আর মন্দিরে হচ্ছে শুদ্ধ সত্ত্বে। প্রভুপাদ বলতেন যে আমাদের ইস্কন মন্দিরগুলি হচ্ছে এক একটি আধ্যাত্মিক স্থান, বৈকুণ্ঠ। তো সেই কারণে প্রভুপাদ বলছেন কলিযুগের বন মানে হচ্ছে বৃন্দাবন, মায়াপুর। আর তিনি চেয়েছিলেন প্রত্যেকটা বাড়িকেই বৃন্দাবনে পরিণত করতে। মহাপ্রভু তিনি বলেছিলেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। কোথায় আমরা আছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা কি করছি। কলিযুগের প্রধান পন্থা ভগবানকে পাওয়ার হচ্ছে হরিনাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। তাই আমরা যদি গৃহে থেকে হরিনাম করি তাহলে গৃহে থেকেই আমরা ভগবানকে লাভ করতে পারব। তো শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে গৃহস্থ আশ্রমের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। খালি গৃহস্থ আশ্রম নয়, প্রতিটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। ভগবান কেন্দ্রিক জীবন। আশ্রম, গৃহস্থটা একটা আশ্রম যেখানে কৃষ্ণ হচ্ছেন কেন্দ্রবিন্দু। এই জগতে মানুষ নিজেকে কেন্দ্রবিন্দু করে জীবন নির্বাহ করে থাকে। ইংরেজিতে বলা হয় আই অ্যাম দ্য সেন্টার। এবং সেই জীবন হচ্ছে গৃহমেধি জীবন। সেখানে ইন্দ্রিয় তৃপ্তি, কি করে আমি সুখ ভোগ করব, কি করে আমি ইন্দ্রিয় তৃপ্তি করব, কি করে আমি এটা পাবো ওটা পাবো, এটা যখন জীবনের কেন্দ্রবিন্দু হবে সেটা হচ্ছে গৃহমেধি জীবন। কিন্তু যখন আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানকে কেন্দ্র করে জীবন নির্বাহ করব, সেটি হচ্ছে গৃহস্থ আশ্রম। তাই যে বাড়িতে ভগবান থাকেন সেই বাড়িটাকে বলা হয় ভবন। মায়াপুরে আছে অনেক ভবন, শঙ্খ ভবন, গদা ভবন, বংশী ভবন, ঈশ্বরদান ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন, এরকম ভবন। ভবন মানে মানে হচ্ছে ভগবান। যে গৃহে ভগবান থাকেন সেটি হচ্ছে ভবন। কিন্তু সেই গৃহ থেকে যদি ভগবানকে বাদ দিয়ে দেওয়া হয়, ভবন থেকে ভকে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে? ভবনটা বনে পরিণত হবে। অর্থাৎ ভগবানবিহীন বাড়ি হচ্ছে বন। তো সেই কারণে
আমাদেরকে ভগবানকে কেন্দ্র করে জীবন নির্বাহ করতে হবে। তো শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে গৃহস্থের কর্তব্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তো চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন, তো ওনার একজন গৃহস্থ পার্ষদ ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে আমরা তো গৃহস্থ ভক্ত, আমরা গৃহে থেকে কি করে ভগবানকে লাভ করতে পারবো? তখন মহাপ্রভু বললেন খুব সহজ, দুটি সেবা করতে হবে। এক নম্বর হচ্ছে নাম সেবা, আর 2 নম্বর হচ্ছে বৈষ্ণব সেবা। এই দুটি সেবা যদি কেউ করে তাহলে গৃহে থেকেই ভগবানকে লাভ করা যায়। তখন সেই ভক্ত প্রশ্ন করেছেন মহাপ্রভুকে, নাম সেবা তো বুঝলাম, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে, বৈষ্ণব সেবা যে করব কি করে চিনব কে বৈষ্ণব? কারণ কলিযুগে বৈষ্ণব চেনা বড় কঠিন, কারণ আমরা বাহ্যিকভাবে বৈষ্ণব চেনার চেষ্টা করি। ভক্তিবিনোদ ঠাকুর খুব সাবধান করে দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এও তো এক কলির চেলা, তিলক নাখে গলায় মালা, সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। তো বাইরে থেকে লাগছে তো খুব বৈষ্ণব, কেন? গলায় মালা, হাতে জপমালা, তারপরে তিলক, দেখে তো বৈষ্ণব লাগছে। কিন্তু ভজনটা কি করছে? কাকে নিয়ে ভজন করছে? সঙ্গে লয়ে পরের বালা, পরস্ত্রীকে নিয়ে ভজন করছেন, অর্থাৎ চরিত্রহীন। তো চরিত্রহীন জীবন হচ্ছে কলিযুগের একটি লক্ষণ। আর ধর্ম করতে এসেও সেই চরিত্রহীনতা প্রকটিত হচ্ছে। তাই বৈষ্ণব মানে চরিত্রবান। চরিত্রবান মানে শিল প্রভুপাদ বলেন 4টে নিয়ম যে কঠোরভাবে পালন করেন। আমিষাহার বর্জন, নেশা বর্জন, জুয়া বর্জন, অবৈধ যৌন সঙ্গ বর্জন। এইভাবে যখন কেউ পাপকর্ম থেকে পূর্ণরূপে মুক্ত হবে, তখন সেই ব্যক্তি মনুষ্য জীবন যথার্থভাবে শুরু করতে পারে। তারপরে তো বৈষ্ণব। এখন বাহ্যিকভাবে বৈষ্ণব চেনা খুব কঠিন। তা কীভাবে বৈষ্ণব চেনা যাবে? মহাপ্রভু বলছে খুব সহজ, যে ব্যক্তি ভগবানের নাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব। যিনি ভগবানের নাম জপ কীর্তন করেন তিনি বৈষ্ণব। তো ভক্তরা তো খুব খুশি হয়ে গেছে, তাহলে তো খুব সহজ বৈষ্ণব বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু ভক্ত তো খুব চালাক, আরও জানতে চাইছে, প্রশ্ন করতে হবে। ভগবান সম্বন্ধে জানতে গেলে প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা না হলে আমরা জানতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায় ভগবদ্গীতা শেষ করে দিয়েছেন। তারপরে যেহেতু অর্জুন প্রশ্ন করছে, তাহলে 2 অধ্যায় থেকে কোথায় গিয়ে পৌঁছলো? 18 অধ্যায়। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন। প্রশ্ন না করলে আমরা কখনো ভগবত বিষয় জানতে পারবো না। এই জন্য ভগবদ্গীতা ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা। তো শিষ্য যখন গুরুদেবের কাছে যান, তখন শিষ্য প্রথমে শরণাগত হবে গুরুদেবের চরণে, তারপরে গুরুদেবকে সেবা করবে, তারপরে প্রশ্ন করবে। প্রশ্ন না করলে আমরা জানতে পারবো না। তাই মহাপ্রভুর এই পার্শ্বদ ভক্ত আবার প্রশ্ন করেছেন মহাপ্রভুকে, মহাপ্রভু কে বৈষ্ণব? তার মহাপ্রভু বলছেন, যে ব্যক্তি সবসময় 24 ঘন্টা কৃষ্ণ নাম নিয়ে থাকেন তিনি হচ্ছেন বৈষ্ণব। এখন এটা শুনে ভক্তদের উৎসাহটা একটু কমে গেছে, কারণ একটু কঠিন পর্যায়ে চলে গেছে। এখন আগে ছিল কোনো রকমে জপ করলেই বৈষ্ণব, একবার বা 1 মালা 16 মালা কোনো রকমে হচ্ছে জপ, তারাও বৈষ্ণব। কিন্তু কীর্তনীয় সদাহরি, যিনি সবসময় ভগবানের নাম নিয়ে মগ্ন থাকেন, তিনি হচ্ছেন বৈষ্ণব। মহাপ্রভু 2য়বার উত্তর দিলেন। তাতেও ভক্ত সন্তুষ্ট নন, আবার মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, মহাপ্রভু কে বৈষ্ণব? তখন মহাপ্রভু বলেছেন, যাকে দেখে অন্যের মুখে হরিনাম আসে তিনিই বৈষ্ণব। এটাতে আপনাদের খুব ভালো লেগেছে, ওনাদেরও খুব ভালো লেগেছিল।
তাহলে একটা প্রশ্ন 3টে উত্তর, তাহলে কোন উত্তরটা ঠিক? সবাই অনেকেই বলে তৃতীয়টা ঠিক। তো ভগবান যেটা বলেন সেটাই ঠিক। তো মহাপ্রভু একটা প্রশ্নের কটা উত্তর দিলেন? 3টে উত্তর দিলেন, এবং 3টে উত্তরই ঠিক উত্তর। যিনি হরিনাম করেন, ভগবানের নাম করেন, তিনি হচ্ছেন কনিষ্ঠ অধিকারী বৈষ্ণব। যিনি সবসময় ভগবানের নাম করেন তিনি হচ্ছেন মধ্যম অধিকারী বৈষ্ণব। আর যাকে দেখে অন্যরা হরিনাম করতে অনুপ্রাণিত হন তিনি হচ্ছেন উত্তম অধিকারী বৈষ্ণব। তো এইভাবে মহাপ্রভু 3 ধরনের বৈষ্ণবের কথা বললেন। তো প্রভুপাদ বলতেন, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, শাস্ত্রেও ব্যাখ্যা করা হয়েছে, ভক্তি আমরা যদি লাভ করতে চাই তাহলে ভক্ত সঙ্গে থাকতে হবে। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে মায়াপুর, কৃষ্ণচন্দ্র ভগবানের জন্মস্থান হচ্ছে কোথায়? গোকুল, গোকুল মহাবন। তারপরে রামচন্দ্র ভগবানের জন্মস্থান অযোধ্যা, নৃসিংহদেব ভগবানের অহোবিলম। তো দক্ষিণ ভারতে নৃসিংহদেব সত্যযুগে আবির্ভূত হলেন, সেই ভগবান ত্রেতা যুগে অযোধ্যায় আবির্ভূত হলেন রামচন্দ্র ভগবান রূপে। তারপরে কৃষ্ণচন্দ্র ভগবান ত্রেতা যুগে, তারপর দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র ভগবান গোকুল মহাবনে আবির্ভূত হলেন, এবং কলিযুগে গৌরচন্দ্র ভগবান মায়াপুর নবদ্বীপ ধামে আবির্ভূত হলেন। জন্মস্থান, ভক্তির জন্মস্থানটা কোথায়? ভক্ত সঙ্গ। ভগবান অনেক জায়গায় আবির্ভূত হচ্ছেন, কিন্তু ভগবান বলছেন আমি কোথায় থাকি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভা তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তী মদভক্তা। ভগবান অনেক জায়গাতে জন্মগ্রহণ করছেন, আবির্ভূত হচ্ছেন, কিন্তু তিনি বলছেন আমি কোথায় থাকি আর কোথায় থাকি না। ভগবান বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না, যেখানে আমরা যেতে চাই, আর বলছে আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকি আমি? ভক্ত সঙ্গে আমি থাকি, যেখানে ভক্তরা আমার কথা আলোচনা করে সেখানে আমি থাকি। তো ভগবান কোথায় থাকেন? ভক্ত সঙ্গে। তাই যেখানে ভক্ত সঙ্গ সেটি বৃন্দাবন, সেটা হচ্ছে ভগবানের জায়গা। তো সেই কারণে আমরা ভক্তি জীবনে আসি ভক্তের কৃপায়, ভক্তি জীবনে আমরা টিকে থাকি ভক্তের কৃপায়, ভক্তি জীবনে আমরা অগ্রগতি লাভ করি ভক্তের কৃপায়, ভক্তি জীবনে আমরা সিদ্ধি লাভ করি সেটাও ভক্তের কৃপায়, আর ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা অধিকার লাভ করি সেটিও কার কৃপায়? ভক্তের কৃপায়। তাই আমাদেরকে শিখতে হবে কি করে ভক্ত সঙ্গে থাকতে হয়। কারণ একা একা ভগবানের সঙ্গে থাকা যাবে না, কারণ ভগবান কখনো একা থাকেন না। তো ভগবানের সঙ্গে কারা থাকেন? ভক্তরা সবসময়। কত ভক্ত? কৃষ্ণ ভগবানের সঙ্গে তো অনেক ভক্ত, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত ভগবান কৃষ্ণের সঙ্গে থাকেন। তাই আমাদেরকে শিখতে হবে কি করে ভক্তর সঙ্গে থাকতে হয়। একা একা ভক্তি লাভ করা সম্ভব নয়। বিশেষ করে কলিযুগে যদি আমরা ভক্তিতে অগ্রগতি করতে চাই তাহলে সাধু সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শাস্ত্রে বলা হচ্ছে গৃহস্থ জীবনের প্রধান একটি ধর্ম হচ্ছে সাধু সঙ্গ করা। গৃহে সাধুদেরকে নিমন্ত্রণ করা যাতে সাধুরা এসে কৃষ্ণ কথা আমাদেরকে বলতে পারেন। তো শ্রীমদ্ ভাগবতে এবং শাস্ত্রে দেখতে পাই যারা মহান রাজারা ছিলেন তারা সবসময় সাধু সঙ্গ করতেন। অম্বরীশ মহারাজ সবসময় সাধু সঙ্গে ভাগবত শুনতেন, সারা পৃথিবীর সম্রাট। কারণ এটি হচ্ছে গৃহস্থের ধর্ম। শ্রীল প্রভুপাদ বলছেন আমার বাবা প্রতিদিন কমপক্ষে 3-4 জন বৈষ্ণবকে গৃহে রাখতেন, প্রতিদিন। এটা হচ্ছে গৃহস্থের ধর্ম। তাই সাধু সেবা হচ্ছে বৈষ্ণবদের, এই গৃহস্থদের প্রধান একটি ধর্ম। কিন্তু সেটা যদি আমরা না করি তাহলে চৈতন্য মহাপ্রভুকে পাওয়া যাবে না। তো এখন চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ছিলেন,
কর্মক্ষেত্রে কর্ম ব্রাহ্মণ বলছে আমার আর ভাল লাগছে না এই গৃহস্থ জীবন, আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনার সঙ্গে ঘুরে বেড়াতে চাই, ফুল টাইম জয়েন করতে চাই, এই সংসারের জ্বালা আর সহ্য হচ্ছে না। তখন মহাপ্রভু বললেন এটা ভালো আইডিয়া নয়, তোমাকে আমার সঙ্গে আসতে হবে না, আমি সবসময় তোমার গৃহে থাকবো যদি তুমি দুটো জিনিস করো। কি করো? প্রথম হচ্ছে তুমি ভগবানের নাম করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি করবে? এ নাম প্রচার করবে। শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এটা হচ্ছে গৃহস্থের ধর্ম। তাই যদি আমরা ঘরে বসে থাকি আর হরিনাম করি আর কৃষ্ণ ভক্তির প্রচার না করি তাহলে মহাপ্রভুকে পাওয়া যাবে না। তাই ভগবানের নাম, বৈষ্ণব সেবা, আর 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ ভক্তির প্রচার। সেখানেই মহাপ্রভু কুর্ম ব্রাহ্মণকে বললেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। এই নির্দেশ দিলেন কাকে? কুর্ম ব্রাহ্মণকে। তাই গৃহস্থ আশ্রমের বদ্ধ দশা থেকে মুক্তি লাভের একটাই উপায় এই কৃষ্ণ ভক্তির প্রচার। আমরা যদি কৃষ্ণ ভক্তির প্রচার না করি তাহলে মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারবো না। কারণ আমরা হচ্ছি গোষ্ঠানন্দী বৈষ্ণব। 2 ধরনের বৈষ্ণব আছে, ভজনানন্দী বৈষ্ণব, গোষ্ঠানন্দী বৈষ্ণব, দুজনেই মহান। ভজনানন্দী বৈষ্ণব খালি নিজেদের ভজন নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু গোষ্ঠানন্দী বৈষ্ণব যারা খালি নিজেদের ভজন নিয়ে ব্যস্ত থাকেন না, তারা নিজেদের ভজনের সঙ্গে সঙ্গে ওনারা চান সবাই, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেন কৃষ্ণ ভক্তি লাভ করে। সেই কারণে মহাপ্রভু বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর মধ্যে উদ্বেগ, চিন্ময় উদ্বেগ। বৈষ্ণব মানে হচ্ছে তিনি সবসময় উদ্বিগ্ন থাকবেন, নিজের জন্য নয়, এই পৃথিবীর হিত করার জন্য উদ্বেগ। কিসের উদ্বেগ? যে প্রত্যেকে যেন এই কৃষ্ণ প্রেম লাভ করে। তো মহাপ্রভু বলছেন যে আমি একা মালাকার, আমি একা মালি, কত আমি আর ফল, প্রেম ফল বিতরণ করব, আর তাতে কি হতে পারে? কেউ পাবে, কেউ পাবে না। এর তিনি বলছেন সবাই যেন এই মালাকার হয়ে যায়। তিনি বলছেন প্রত্যেকে যেন কৃষ্ণ ভক্তির প্রচার করে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো মহাপ্রভু বললেন যারা ভারতবর্ষে বিশেষ করে জন্মগ্রহণ করেছেন তাদের কর্তব্য হচ্ছে জন্ম সার্থক করি। জন্ম সার্থক করি মানে আগে নিজে ভক্ত হতে হবে। আমি যদি নিজে ভক্ত না হই তাহলে কি করে ভক্তির প্রচার করব? অনেকে মহাপ্রভুর দ্বারা অনুপ্রাণিত হয়ে ভক্তিতে তিনি কি হচ্ছে না জেনে তিনি প্রচার করতে শুরু করেন, কিন্তু নিজে করছে না। গ্রন্থ প্রচার করছে, নিজে গ্রন্থ পড়ে না। নিজে জপ করছে না, অন্যকে বলছে জপ করার জন্য। নিজে নিয়ম পালন করে না, অন্যকে বলছে নিয়ম পালন করো। এই প্রচারে খুব একটা ফল হবে না। যদি প্রচার করতে হয় তাহলে নিজেকে আচরণ করতে হবে, আচরণ করতে হবে। একজন মহিলা তার ছেলেকে বোঝাতে পারছে না যে মিষ্টি খাওয়া তার শরীরের জন্য ভালো নয়, খুব মিষ্টি খায়, চকলেট থেকে শুরু করে কিছু বাকি রাখছে না। তো মায়ের কথা তো ছেলে শুনতে চায় না সহজে, বারবার বলছে শুনছে না, বারবার বলছে শুনছে না। তখন কি করবে? একটা সাধুর কাছে নিয়ে গেছে, যে সাধুর কথা শুনে ছেলেটা। তো সাধুর কাছে নিয়ে গিয়ে বলছে দয়া করে একটু বোঝান আমার ছেলেকে। বলছে কী বোঝাতে হবে? যাতে মিষ্টি না খায়। সাধু ভাবছে তো আমি কৃষ্ণ ভক্তি বোঝাই, এটা আবার কী করে বোঝাবো? তো যাই হোক, বলছে ঠিক আছে আপনি 1 মাস পরে আসুন। তো মা ছেলেকে নিয়ে চলে গেছে, আবার 1 মাস পরে নিয়ে এসেছে। তো সাধু বলছে ছেলেটাকে মিষ্টি খেও না, মিষ্টি খাওয়া তোমার জন্য ভালো নয়। তো মা ভাবছে এই কথা বলার জন্য 1 মাস লাগলো কেন? তো 1 মাস আগেই বলতে পারতেন, এটা বিরাট কী কথা। তখন জিজ্ঞেস করেছে সাধুটাকে, কেন আপনি 1 মাস আগে বললেন না, 1 মাস কেন অপেক্ষা করতে বললেন?
বলছে দেখুন আপনি যখন নিয়ে এসেছিলেন তখন আমিও মিষ্টি খেতাম, তো তাকে যে বলবো আমি মিষ্টি খেও না, তো তার আগে তো আমাকে অভ্যাস করতে হবে। এই জন্য 1 মাস আমি এখন অভ্যাস করেছি, 1 মাস আমি মিষ্টি খাইনি, এখন আমার বলার অধিকার আছে তাকে মিষ্টি খেও না। এটাকে বলে আচার। তো নিজেকে আচরণ করতে হবে, আচরণ না করলে প্রচার হয় না। কিন্তু কলিযুগে আবার এটা আর একটা লক্ষণ, আমি আচরণ করব না কিন্তু আমি প্রচার করব। এর বলছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। আগে নিজের জন্মকে সার্থক করতে হবে। যে সাঁতার জানে না, দেখছি ও ডুবে যাচ্ছে, দয়াতে ভরে যাচ্ছে হৃদয়টা, আচ্ছা মরে যাচ্ছে কি হবে, ঝাঁপিয়ে পড়েছে জলে। তো জলে ঝাঁপিয়ে পড়ার পরে বুঝতে পারছে সেও সাঁতার জানে না, তা কী হবে, দুজনেই ডুবে মরবে। তো এখন আমি যদি ভক্ত না হই আর অন্যকে মায়া মুক্ত করার চেষ্টা করি, তাহলে কী হবে, দুজনেই মায়ের খপ্পরে পড়ব। তো সেই কারণে প্রচার করার আগে নিজেকে ভক্ত হতে হবে। এই জন্য মহাপ্রভু বলছেন যে নাম করার আগে কী করতে হয়, নাম প্রচার করার আগে নিজেকে নাম করতে হবে, নিজেকে ভালো করে সাধনা করতে হবে। যদি আমি ঠিকভাবে সাধনা না করি তাহলে কী করে আমি প্রচার করব, আচরণ করতে হবে। তো এখন ভক্তিবিনোদ ঠাকুর একজন আদর্শ গৃহস্থ। কীরকম গৃহস্থ, তার কটা সন্তান, 10টি সন্তান। তা আমরা তো এখন 1টা 2টোকে নিয়ে সামলাতে পারি না, বলছে সময় নেই, খুব ব্যস্ত। কেন ব্যস্ত, 1টা 2টো সন্তান। তো ভক্তিবিনোদ ঠাকুরের 10টি সন্তান, তার জীবনটা কীরকম সেটা আমাদের জানা দরকার। ওনাকে নকল করতে পারবো না, তো আচার্য নিত্যসিদ্ধ ভক্ত, কিন্তু তাদের মাধ্যম দিয়ে আমরা শিক্ষা পেতে পারি। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সময়টাকে আমরা কি করে ভাগ করব। তিনি বলছেন 8 ঘন্টা শরীরের জন্য, 8 ঘন্টা আত্মার জন্য, আর 8 ঘন্টা দায়িত্ব কর্তব্যের জন্য। এইভাবে সময়টাকে ভাগ করতে হবে। আর যদি আমরা এইভাবে সময়টা ভাগ না করি তাহলে কি হবে, জীবনটা ইমব্যালেন্স হয়ে যাবে। ইমব্যালেন্স। জীবনে যদি দুঃখ থেকে মুক্ত হতে হয় তাহলে জীবনটাকে ব্যালেন্স করতে হবে। যুক্তাহার বিহারস্য যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্তা স্বপ্ন ভবদস্য যোগ ভবতি দুঃখহা। তা আমাদের জীবনটা যদি ব্যালেন্স হয় তাহলে কৃষ্ণ বলছেন ভগবদ্গীতাতে সমস্ত দুঃখ থেকে আমরা মুক্ত হয়ে যাব। আমাদের জীবনে দুঃখ কেন আসছে, এত শারীরিক মানসিক বিভিন্ন ধরনের দুঃখের মধ্যে আমরা রয়েছি কেন, তার কারণটা হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে ইমব্যালেন্সড, संतुलन नहीं है जिंदगी में। সেই কারণে আমাদেরকে জীবনটাকে একটু ব্যালেন্স করতে হবে। কার জন্য আমি সময় দিচ্ছি। আর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন প্রথম হচ্ছে আমাদের শরীরটাকে দেখতে হবে, দ্বিতীয় হচ্ছে সাধনা, তারপরে হচ্ছে সেবা। কিন্তু আমরা উল্টো করি, আগেই ঝাঁপিয়ে পড়ি কার্যে, দায়িত্বতে, প্রচারে, কিন্তু সাধনা নাই। আর তারপরে স্বাস্থ্য তো ঠিকমতো দেখছি না। তো যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে সাধনা ভালো হবে, আর স্বাস্থ্য এবং সাধনা যদি ভালো হয় তাহলে সেবা ভালো হবে। তো সেবার গুণগত মান নির্ভর করছে কার উপর, সুস্বাস্থ্য এবং সাধনার উপর। তাই সাধনা হচ্ছে আমাদের আচরণ করার ভিত্তি। আমরা যদি সাধনা না করি তাহলে এটা মনুষ্য জীবনই নয় বলা হচ্ছে। মনুষ্য জীবন মানে হচ্ছে সাধনার জীবন। এই জন্য বলা হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন, এটা হচ্ছে এই জড়জগতের বৈশিষ্ট্য। সকলেই এই 4টি কার্য নিয়ে ব্যস্ত রয়েছে। কিন্তু মহাভারতে ব্যাখ্যা করা হচ্ছে মনুষ্য জীবন তখনই শুরু হয় যখন এর উপরে কিছু করার আমরা চিন্তা করি। আহার নিদ্রা ভয় মৈথুন আংশ সামান্য মেতদ পশুভি নরানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীন পশুভি সমানম। বলা হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টি কার্য সবার জীবনেই রয়েছে, পশু জীবনেও রয়েছে, মনুষ্য জীবনেও রয়েছে। কিন্তু আমরা যদি মনুষ্য জীবন লাভ করে এই 4টি কার্য নিয়েই ব্যস্ত থাকি তাহলে সেটাকে মনুষ্য জীবন বলে গণ্য করা হচ্ছে না। মনুষ্য জীবন কখন শুরু হবে, যখন আমরা এই 4টি জিনিসের উপরে কিছু আছে কিনা
সেটা প্রশ্ন করব। এটা বলে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসাই হচ্ছে মনুষ্য জীবনের শুরু। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়ে প্রশ্ন করলেন, আমি কে? কেন আমি দুঃখ পাচ্ছি? কেন মরে যারে তাপত্রয়? আমি দুঃখ চাই না, কেন দুঃখ আসে? আমি মরতে চাই না, কেন মরতে হয়? এই প্রশ্ন যখন আমাদের মধ্যে জাগবে, তখন আমাদের আদর্শ মনুষ্য জীবন শুরু হবে। সেই গৃহস্থ জীবনে আমাদেরকে প্রশ্ন করতে হবে। কার কাছে প্রশ্ন করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের কাছে প্রশ্ন করতে হবে। তাই সেই কারণে গৃহস্থ জীবনে আমাদেরকে প্রশ্ন করার মানসিকতা, এই জন্য নিয়মিতভাবে সৎসঙ্গ করা দরকার। পারলে প্রতিদিন, পারলে নয়, বলা হচ্ছে প্রতিদিন করাটাই কর্তব্য। নিত্যম ভাগবত সেবয়া। নিত্য মানে 24 ঘন্টা। কিন্তু এটা শুনেই তো কী করে সম্ভব 24 ঘন্টা? তো সেই কারণে নিত্যকে মানে প্রতিদিন বলা হয়। এই জন্য ছিল প্রভুপাদ, তিনি ইস্কনে নিয়ম করেছেন সকালবেলায় 1 ঘন্টা ভাগবত পাঠ আর সন্ধ্যেবেলায় 1 ঘন্টা ভগবদ্গীতা পাঠ। কিন্তু আমাদেরকে জানতে হবে যে নিয়মিতভাবে প্রতিদিন যদি আমরা শ্রবণ কীর্তন না করি, তাহলে আমরা এই মায়ার যে প্রকোপ, সেখান থেকে মুক্ত হতে পারবো না। ঠিক যেমন মোবাইলকে আমরা প্রতিদিন চার্জ করি, যদি মোবাইল চার্জ না করি তাহলে মোবাইল কাজ হবে? কাজ হবে না। যেন আমাদের স্পিরিচুয়াল ব্যাটারিকে চার্জ করার জন্য নিয়মিতভাবে শ্রবণ কীর্তন করতে হবে। কতক্ষণ? কমপক্ষে 3 ঘন্টা, কমপক্ষে 3 ঘন্টা। এই জন্য ছিল প্রভুপাদ 16 মালা জপ দিয়েছেন। 2 ঘন্টা 16 মালা জপ আর 1 ঘন্টা ভাগবত শ্রবণ। এই 3 ঘন্টা কমপক্ষে, আর বেশি করতে পারলে আরও ভালো। ছিল প্রভুপাদ যখন টমস্কিন স্কোয়ার পার্কে কীর্তন করতেন, কমপক্ষে 3 ঘন্টা কীর্তন করতেন। রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন রাধাকুণ্ড তটে চৈতন্য মহাপ্রভুর কথা বলতেন, কমপক্ষে 3 ঘন্টা। শ্রীমন চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, টোটা গোপীনাথ মন্দিরে গদাধর পণ্ডিতের মুখ থেকে প্রতিদিন 3 ঘন্টা ভাগবত শ্রবণ করতেন। মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তনে নৃত্য করতেন, কমপক্ষে 3 ঘন্টা। তাই 3 ঘন্টা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেন ছিল প্রভুপাদ একজন আচার্য হিসেবে এই 3 ঘন্টা আমাদেরকে দিয়েছেন, কিভাবে আমরা সেই 3 ঘন্টাকে ব্যবহার করব। 2 ঘন্টা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, আর 1 ঘন্টা গীতা ভাগবত শ্রবণ করা। তো সেই কারণে গৃহস্থ জীবনে আমরা যদি ভক্তিতে অগ্রগতি লাভ করতে চাই, তাই নিয়মিত সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তো প্রভুপাদ একবার বলছেন, ইস্কনের সব ভক্তরাই শুদ্ধ ভক্ত। এটা শুনে খুব আনন্দ পেয়েছে ভক্তরা, কিন্তু তার সঙ্গে সঙ্গে সন্দেহ হয়েছে, সবাই শুদ্ধ ভক্ত? তখন বলা হয়েছে, প্রভুপাদ উদাহরণ দিতেন 2 ধরনের শুদ্ধ ভক্ত। একটা হচ্ছে সাধক শুদ্ধ ভক্ত, আর আরেক ধরনের শুদ্ধ ভক্ত যারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তা আপনারা জানেন যে ভক্তিতে 3টে স্তর রয়েছে শুদ্ধ ভক্তিতে: সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। তো সাধনা ভক্তি মানে হচ্ছে অনেকগুলো স্তর। কী কী স্তর? সাধনা ভক্তিতে আদর, শ্রদ্ধা তথা সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি। তো এই 7টি স্তর সাধনা ভক্তির। শ্রদ্ধা থেকে শুরু হয়, আসক্তিতে গিয়ে শেষ হয়। তারপরে ভাব স্তর, তারপর হচ্ছে প্রেম। প্রেমটা হচ্ছে জীবনের সিদ্ধি। তো কৃষ্ণ প্রেম লাভ করলে আমরা ভগবত ধামে চলে যেতে পারবো। তাই বলা হচ্ছে, যদি আমরা সাধুসঙ্গ না করি, তাহলে এই ভক্তির যে বিভিন্ন স্তর, শ্রদ্ধা থেকে প্রেম, সেই স্তরে পৌঁছাতে পারবো না। আর সাধুসঙ্গ করলে ধীরে 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 আমরা সেই স্তরে পৌঁছাতে পারবো। এখন এই সাধনা থেকে সিদ্ধি, অর্থাৎ শ্রদ্ধা থেকে প্রেম, এটা কিভাবে লাভ হবে? সাধুসঙ্গের মাধ্যম দিয়ে লাভ হবে।
উদাহরণ দেওয়া আছে আম ফলের সঙ্গে তুলনা করা হচ্ছে। কাঁচা আম আর পাকা আম, এখন তো আমের সিজন আসছে, তো কাঁচা আম আর পাকা আম দুটোই আম, কিন্তু কোন আমটা বেশি খেতে ভালো? পাকা আম। বাহ! তো কাঁচা আম কি করে পাকা আমে পরিণত হবে? কি করে হবে? গাছে লেগে থাকতে হবে। যদি গাছে লেগে থাকে তাহলে কাঁচা আমটা কিছুদিন পরে পাকা আমে পরিণত হবে। কিন্তু যদি আমটা গাছ থেকে পড়ে যায় ঝড়ে, অনেক সময় ঝড় আসে না, কালবৈশাখীর ঝড়, সেই ঝড়ে কি হয়, আমটা গাছ থেকে মাটিতে পড়ে যায়, তখন সেই কাঁচা আমটা কি আমে পরিণত হবে? পচা আম, পচে যাবে। তো ক ধরনের আম হলো? কাঁচা আম, পাকা আম, আর মধ্যেখানে আরেকটি আম পচা আম। তো এরকম ভক্তিরও স্তর রয়েছে, কাঁচা আম ভক্তি, পাকা আম ভক্তি, পচা আম ভক্তি। ঠিক আছে? কাঁচা আম ভক্তিটা কি? হচ্ছে সাধনা ভক্তি। পাকা আম ভক্তিটা কি? প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম যিনি লাভ করেছে। আর ভক্তি জীবন ছেড়ে চলে যাবে যে, সে হচ্ছে পচা ভক্তি, পচা আম ভক্তি। তো আমরা যদি কাঁচা আম থেকে পাকা আম ভক্তিতে পৌঁছাতে চাই তাহলে কি করতে হবে? কিভাবে আমরা শিখলাম যে কাঁচা আম কী করে পাকা আমে পরিণত হবে? গাছে লেগে থাকতে হবে। তো একজন ভক্ত কাঁচা আম থেকে পাকা আম ভক্ত কী করে পরিণত হবে? ভক্তর সঙ্গে থাকতে হবে, ভক্তি বৃক্ষে লেগে থাকতে হবে। ভক্তর সঙ্গে যদি টিকে থাকতে পারে তাহলে একদিন না একদিন সেই ভক্ত কৃষ্ণ প্রেম লাভ করবে। ঠিক আছে? কিন্তু যদি ভক্ত সঙ্গে ছেড়ে দেয়, পচা আমে পরিণত হবে। তা আপনারা কি চাইছেন? কি আম, কোনটা ভালো লাগছে আপনাদের? পাকা আমটা। তো পাকা আম যদি হতে হয় তাহলে যতই কষ্ট হোক ভক্ত সঙ্গে টিকে থাকতে হবে। আর কলিযুগে সব থেকে বড় তপস্যা হচ্ছে ভক্ত সঙ্গে টিকে থাকা। এই জন্য কলিযুগে হিমালয় জঙ্গলে যাওয়ার কথা বলা হচ্ছে না। তো কলিযুগে সব থেকে বড় তপস্যা কি? ভক্ত সঙ্গে টিকে থাকা সব থেকে বড় তপস্যা। কারণ কলিযুগের একটি লক্ষণ হচ্ছে ঝগড়া, কলহ হয়, ঝগড়া হয়। আর যদি এই ঝগড়া দেখতে চান লোকাল ট্রেনে যাবেন, পরের স্টেশনে নামবে কিন্তু সিট নিয়ে ঝগড়া। খালি ঝগড়া না, মারামারিও হয়। এটা কলিযুগে অল্প অল্প কারণে, ছোট ছোট কোনো কারণই নাই, ঝগড়া শুরু হয়ে যাবে। কেন? এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। কলি মানে হচ্ছে কলহ। এই ঝগড়া হচ্ছে আমাদের ভক্ত সঙ্গ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটি চাল। এই জন্য কলি দেখছে যে এদেরকে তো পারা যাচ্ছে না, আমার 4টে জায়গা তো এদের এখানে নাই। কারণ কলির 4টে জায়গা কি? আমিষ আহার, নেশা, জুয়া, তারপরে অবৈধ যৌন সঙ্গ। তো এটা তো ভক্তরা দূরে থাকছে। তো বলছি আমি এদের জায়গা কী করে দখল করব? আমি ঝগড়া লাগাও। ঝগড়া লাগালেই কলি ওখানে ঢুকে যাচ্ছে। তো সেই কারণে কলিকে যদি আমরা ঢুকতে না দিতে চাই, দরজা বন্ধ করে রাখতে চাই, তাহলে কি করতে হবে? ঝগড়া বন্ধ করতে হবে। তো আবার প্রভুপাদ বলছেন যে স্বামী স্ত্রী ঝগড়া করে না, তাহলে তারা স্বামী স্ত্রীও নয়। ভালোবাসার আরেকটি লক্ষণ হচ্ছে ঝগড়া। বলছে আওয়াজ হবে, তারপরে জল পড়বে, তারপরে শান্ত হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। কিন্তু বৈদিক সংস্কৃতি অনুযায়ী এই ঝগড়ার আওয়াজটা 4টে দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকত। কিন্তু এখন সেটা নয়, এখন এই আওয়াজটা অনেক তীব্র হয়ে গেছে। তো বলা হচ্ছে, আমরা মজা করে শিক্ষা দেওয়ার চেষ্টা করি,
বিবাহের আগে ছেলেরা খুব কথা বলে আর মেয়েরা শুনতে থাকে, তারা ভাবে আমারও সময় আসবে। তারপরে বিবাহ হয়ে যায়, তো বিবাহের পরে যে রোলটা ওটা বদলে যায়, তখন স্ত্রীরা বলতে থাকে আর স্বামীরা শুনতে থাকে। শ্রবণ কীর্তন সব জায়গাতে রয়েছে। কয়েক বছর পরে স্বামী স্ত্রী দুজনেই বলে আর প্রতিবেশীরা শোনে, আর কিছুদিন পরে স্বামী স্ত্রী দুজনে বলে আর কোর্টে জাজ শ্রবণ করে। এটা যে কলিযুগের ঝগড়া। তার কারণটা কি? কারণ কলিযুগে আমাদের সহনশীলতা নেই। কে একসঙ্গে থাকতে পারে? যে সহে সে রহে। সহ্য করতে শিখতে হবে। এই সম্পর্ক ধরে রাখার সবথেকে বড় যোগ্যতা হচ্ছে সহনশীলতা। তাই আদর্শ গৃহস্থ জীবন যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে একে অপরকে ভালোবাসার আগে অন্ততপক্ষে একে অপরকে সহ্য করা শিখতে হবে। আমাদেরকে জানতে হবে যে কোনো ব্যক্তি খারাপ বা ভালো নয়, প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে এক একটা বিশেষ ব্যক্তিত্ব এবং তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো যখন আমরা একে অপরকে সেভাবে বুঝতে পারবো, তখন আমরা একে অপরকে সহ্য করার শিক্ষা লাভ করব। আর এই সহ্য করাটাই হচ্ছে ভালোবাসার একটি লক্ষণ। যাকে আমরা ভালোবাসি তাকে আমরা সহ্য করি। মা বাচ্চাকে কত ভালোবাসে, সেই জন্যই না সহ্য করে, কি না করে বাচ্চারা, কিন্তু তা সত্ত্বেও মা কি বাচ্চাদেরকে পরিত্যাগ করে? সহ্য করে। কেন? এটা হচ্ছে ভালোবাসার একটি লক্ষণ। তাই আমরা যদি এই পারিবারিক জীবনে ভালোবাসার একটা পরিবেশ নিয়ে আসতে চাই, তাহলে মহাপ্রভুর যে শিক্ষা, তৃণাদপি সুনিচেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি, এই সিদ্ধান্তকেও আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। খালি শ্লোক বললে তো হবে না। ভক্তি জীবনটা হচ্ছে জ্ঞানের প্রয়োগ। তাই মহাপ্রভু শেখাচ্ছেন যে কিভাবে আমরা আদর্শ গৃহস্থ হতে পারি। কলিযুগে কোনো কিছু আদর্শ হওয়া খুব কঠিন। একবার প্রভুপাদ বলছেন একজন ভক্তকে যে আদর্শ ব্রহ্মচারী হওয়া খুব কঠিন আর আদর্শ গৃহস্থ হওয়া অসম্ভব। বোঝা যাচ্ছে? তাই কোনো কিছু আদর্শ হওয়া কলিযুগে বিশেষ কঠিন কাজ, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব। প্রভুপাদ একবার ক্লাস দিচ্ছেন, অনেক উঁচু ব্যাসাসনে বসে আছেন প্রভুপাদ, ওখান থেকে খুব কড়া ক্লাস দিচ্ছেন, একদম কঠোর বাক্য প্রয়োগ করছেন। বলছেন যদি কেউ ভগবত ধামে যেতে চায় তাহলে তাকে 100% কৃষ্ণ ভাবনামৃত হতে হবে, 100% কৃষ্ণ কনসিয়াস। এটা শুনে ভক্তরা তো খুব মাথা নিচু করছে, দুঃখ পেয়ে গেছে, তাহলে আমাদের আর কোনো আশা নেই। প্রভুপাদ বুঝতে পেরেছে যে ভক্তরা একটু দুঃখ পাচ্ছে, তখন প্রভুপাদ বলে ঠিক আছে 90%। ভক্তরা তাও ভাবছে 90%টাও খুব বেশি হয়ে যাচ্ছে। তারপর প্রভুপাদ বলছে 80%। তারপরে তাতেও ভক্তরা পুরো সন্তুষ্ট নয়। তখন প্রভুপাদ ব্যাসাসন থেকে নিচে নেমে আসছে, তখন বলছে 70%, তার থেকে কম হবে না। এটা শুনে আমরা খুব প্রভুপাদ তো বলেছে 70% হলেই হয়ে যাবে, কিন্তু যারা 70%-এর চেষ্টা করবে তারা কোথায় পৌঁছাবে? 40%-এ। তাই আমাদেরকে 100% চেষ্টা করতে হবে, কিন্তু সেই চেষ্টায় যদি কিছু কম পড়ে যায় সেটা গুরুদেব সাহায্য করে। কিন্তু ফাঁকিবাজ হলে হবে না। বলা যায় চালাকি দিয়ে, ফাঁকিবাজি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। কোনো কার্যেই সফল হতে পারবো না আমরা। সফল হতে গেলে ঐকান্তিক হতে হবে, সিনসিয়ার। ভগবানের কৃপা পেতে গেলেও ভক্তকে কি হতে হবে? সিনসিয়ার হতে হবে। সিনসিয়ার মানে কি? সিনসিয়ার মানে হচ্ছে, ওটা তো বাংলা হলো, সিনসিয়ার মানে হচ্ছে ভগবানের জন্য 100% দিতে হবে ক্ষমতা অনুযায়ী। যশোদা মা সকাল থেকে শুরু করেছে কৃষ্ণকে বাঁধার জন্য, কোথায় শেষ করেছে? কখন? সন্ধ্যেবেলা। সারাদিন ব্যস্ত। তাই আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে ভগবানের সেবায় সারাদিন ব্যস্ত থাকতে হবে। আমরা যে শনিবার এসে গেলাম 1 ঘন্টা 2 ঘন্টা, এটাও ভালো, কিন্তু ভগবানকে পেতে গেলে তার থেকে অনেক বেশি করতে হবে।
তাই এটা পার্ট টাইম বিজনেস না, ভক্তিটা পার্ট টাইম নয়, ভক্তিটা হচ্ছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি বিষয়। এটা বলে ঐকান্তিকতা। যাকে আমরা ভালোবাসি তাকে আমি পার্ট টাইম ভালোবাসি নাকি? ও আমার ছেলেকে আমি এই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ভালোবাসি, বাকি 22 ঘন্টা কোনো ব্যাপার না, এরকম হয়? যাকে আমি ভালোবাসবো তাকে আমি 24 ঘন্টা তার চিন্তা করব। এই জগতেও সেটা দেখা যায়। যখন কোনো যুবক যুবতীর প্রেম হয়, তারা 24 ঘন্টা একে অপরের চিন্তা করতে ব্যস্ত থাকে, কোনো ইচ্ছা মানে প্রচেষ্টা ছাড়া এটাই হয়। তাই প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করেন, প্রভুপাদ কৃষ্ণ প্রেমটা কি? এত কৃষ্ণপ্রেম শুনছে, কৃষ্ণপ্রেম ব্যাপারটা কি? তখন প্রভুপাদ বলছেন, এই জগতে পুরুষ এবং স্ত্রীর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ যখন আমাদের ভগবানের প্রতি হবে, সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। তাই প্রেমের লক্ষণ হচ্ছে যাকে আমি ভালোবাসি তার চিন্তায় মগ্ন থাকা, এটা হচ্ছে প্রেমের লক্ষণ। তাই কৃষ্ণ বলছেন মনমনা ভব, আমার কথা চিন্তা করো। তাই গৃহস্থ জীবনে আমাদেরকে ঐকান্তিক হতে হবে, কিন্তু এই ঐকান্তিকতাটা বাহ্যিক নয়। অন্তরে করনিষ্ঠা, বাইরে লোক ব্যবহার। যখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন, বললেন যে আমি আপনার সঙ্গেই থাকতে চাই, তখন রঘুনাথ গোস্বামীকে মহাপ্রভু বললেন যে আমার সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই, প্রত্যাখ্যান করলেন। বলে তুমি গৃহে ফিরে যাও, বিবাহ করো। আর কীভাবে আচরণ করো? অন্তরে করো নিষ্ঠা। এই নিষ্ঠাটা হচ্ছে লোক দেখানো নয়। অনেকে কলিযুগে খুব ভক্তি দেখায়, বলে না ভক্তিতে গদগদ। এই ঐকান্তিকতাটা লোক দেখানো ঐকান্তিকতা নয়, হৃদয়ের ঐকান্তিকতা। অন্তরে করো নিষ্ঠা, বাইরে লোক ব্যবহার। বাইরে বিষয়ের মতো থাকো, কিন্তু ভেতরে কৃষ্ণ চিন্তা। যেমন গোপীরা, তাদের পতিরা বুঝতেই পারছে না যে তারা কৃষ্ণ প্রেমে মত্ত আছে, কারণ এত সুন্দরভাবে তাদের পারিবারিক দায়িত্বকে পালন করছে, কিন্তু মনটা কোথায় পড়ে আছে? কৃষ্ণ। অর্জুনকে কৃষ্ণ বলে যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ করার সময় আমার কথা চিন্তা করো। তাই কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে কৃষ্ণ চিন্তা করা। বাহ্যিক সেবাটা গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মনটা কোথায় রয়েছে। মন যেখানে, পরবর্তী শরীর সেখানেই যাবে। যতই তিলকমালা করি না কেন, মন যদি অন্য জায়গায় থাকে, তাহলে মনটা আমাদেরকে পরবর্তী শরীরটাকে কোথায় নিয়ে যাবে? সেখানেই নিয়ে যাবে। এর বলা হচ্ছে অন্তকালে চ মামে বা স্মরণ মুক্তা কলেবরম জয় প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র সংশয়। তাই বলা হচ্ছে মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করে, তাহলে আসে আমাকে পাবে। কিন্তু যদি অন্য চিন্তা হয়, তাহলে কী হবে? জমজম ব্যাপী সরম ভাব তজিকান্তে কলেবরম তন্ত্রবৈদিকন্তে সদা তদ্ভাব ভাবিত। তাই আমরা যার কথা চিন্তা করব, যে বিষয়ে চিন্তা করব, আমাদের গতিটা সেটাই হবে। তাই যদি আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, তাহলে আমাদেরকে চিন্তা ভগবানের চিন্তায় মগ্ন রাখতে হবে মনটাকে। কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা। এটা শুনেই মনে হয় আর হবে না কোনো দিন। তো একবারে তো এটা হবে না, এটা অভ্যাস। প্রভুপাদকে একজন জিজ্ঞেস করেছেন, প্রভুপাদ আপনি বললেন 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকা, কিন্তু যখন ঘুমিয়ে থাকবো তখন কৃষ্ণ চিন্তা কী করে হবে? প্রভুপাদ বলছে, যখন জেগে থাকো কার চিন্তা হয়? আমরা জেগে জেগে অন্যের কথা চিন্তা করছি, আর ঘুমাতে ঘুমাতে ভগবানের কথা চিন্তা করব। জেগে জেগে তো দূরের কথা, হরিনাম যখন করছি তখন মনটা কোথায় থাকছে? হরিনামের সময় তো মন থাকছে না ভগবানে, তো ঘুমানোর সময় কি করে মনটা থাকবে? তা আমাদেরকে প্রথম তপস্যা হচ্ছে যে আমাদের জপের সময়, ভগবানের কথা শ্রবণের সময় জেগে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম তপস্যা। আমরা ওই সময় ঘুমিয়ে পড়ি। যারা তমগুণে থাকে তারা জপের সময়, কথা শ্রবণের সময় ঘুমায়। যারা রজগুণে থাকে
হরিনামের সময় এবং কথা শ্রবণের সময় মনটা এদিক ওদিকে ঘুরতে থাকে। আর যারা সত্যগুণে থাকে তারাই একাগ্র চিত্তে শ্রবণ করতে পারবে। তাই ভক্তি জীবনে যদি আমরা যথার্থ অগ্রগতি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। তমগুণে রজগুণে থাকলে ভক্তি জীবন ভালোভাবে অভ্যাস করতে আমরা পারবো না। এই জন্য গৃহস্থর কর্তব্য হচ্ছে সত্যগুণে থাকা। প্রত্যেকটি ভক্তের কর্তব্য হচ্ছে সত্যগুণে থাকা। তাই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে কী করে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হতে পারব। তার চাবিকাঠি হচ্ছে নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। নিত্যম ভাগবত সেবা, এটা হচ্ছে গৃহস্থ ধর্ম। নিত্য প্রতিদিন ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতের সেবা করা। গ্রন্থ ভাগবত মানে হচ্ছে শ্রীমদ্ ভাগবত থেকে আমাদের অধ্যয়ন করতে হবে, শুনতে হবে, বলতে হবে। আর ব্যক্তি ভাগবত যারা উন্নত ভক্ত তাদের সেবা করতে হবে। তো বলা হচ্ছে যে উন্নত ভক্তের কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মহাভাগবত ভক্ত তাদের সেবা যদি আমরা ঠিকভাবে করি, তাহলে গ্রন্থ ভাগবতের রুচি আসবে, শ্রবণ কীর্তনের রুচি আসবে। তো সেই কারণে বলা হচ্ছে ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্তের উচ্ছিষ্ট 3 সাধনার বল। যারা মহাভাগবত ভক্ত, উন্নত ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের চরণ রজ, চরণ ধুলি, তাদের চরণ ধৌত, চরণামৃত এবং তাদের উচ্ছিষ্ট মহাপ্রসাদ, এই 3টে যদি আমরা শ্রদ্ধা সহকারে গ্রহণ করি, তাহলে আমাদের জীবন পরিবর্তিত হয়ে যাবে। উদাহরণ নারদমুনি। নারদমুনি দাসী পুত্র, কিন্তু ভক্তি বেদান্তদের উচ্ছিষ্ট গ্রহণ করে তৎক্ষণাৎ সমস্ত জাগতিক যা আসক্তি থেকে মুক্ত হয়ে শ্রবণ কীর্তনের প্রতি আসক্ত হয়ে পড়লেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের প্রভাব। তাই শিল প্রভুপাদ তিনি লিখছেন যে আমাদের জীবনের সফলতা তখনই হবে যখন আমরা এরকম কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে পারব। এটা হচ্ছে আমাদের জীবনের চরম সৌভাগ্য। মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ, কিন্তু তার থেকে বেশি দুর্লভ হচ্ছে সাধুসঙ্গ লাভ করা। আর যে ব্যক্তি সেই সাধুসঙ্গ লাভ করবে তার জীবনটা তৎক্ষণাৎ বদলে যাবে। এর বলা হচ্ছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কিন্তু আমরা এটা বুঝতে পারি না, কারণ আমরা অতি সহজে পেয়ে যাচ্ছি। প্রভুপাদের কৃপাতে আমরা অতি সহজেই সাধুসঙ্গ পাচ্ছি বলে আমরা এই সাধুসঙ্গের মহিমাটা ভুলে যাচ্ছি। যেটা আমরা সহজে পাই তার মূল্য আমরা দিই না। কিন্তু আমরা যদি বুদ্ধিমান হই, তাহলে আমাদের বোঝা উচিত যে কিভাবে আমরা অসীম সৌভাগ্যের ফলে এই চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ এবং সৌভাগ্য লাভ করেছি, এবং ছিল প্রভুপাদকৃত ইস্কনের মাধ্যম দিয়ে ভক্তিযোগ অনুশীলন করার চরম সৌভাগ্য লাভ করেছে। এই সৌভাগ্য অতি বিরল। এর বলা হচ্ছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তাই আমাদেরকে ভক্ত সঙ্গ করতে হবে। আর ভক্ত সঙ্গে ভগবানের সেবায় যুক্ত থাকলে মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী যদি আমরা 3টে জিনিস করি, ভগবানের নাম, ভগবানের ভক্তদের সেবা আর ভগবানের নামের প্রচার, তাহলে প্রভুপাদ বলছেন গৃহস্থ আশ্রমে থেকেই আমরা ভগবানকে লাভ করব। বনে গিয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমরা গৃহে থেকেই ভগবানকে লাভ করতে পারবো। কিন্তু এই 3টে জিনিসে আমাদের জীবনকে মগ্ন রাখতে হবে।